My name is Deboshri Datta Das. Welcome to my channel, Ing Asian Fun. অলরেডি আমার ইন্ট্রোডাকশন পর্ব হয়ে গেছে ক্লাস 6, 7, 8 এবং 9 এর সাথে, and now this is time to get introduced to you. Okay, so আমরা আজকে ক্লাস 10 এর চ্যাপ্টার 1 ফাদার্স হেল্প এটা দিয়েই আমাদের লেসন আজকে স্টার্ট করব। এখানে আমরা আমাদের ইউনিট 1, প্রত্যেকটা লেসন তোমরা জানো কিছু কিছু ইউনিটে ভাগ করা আছে, সেই ইউনিটের মধ্যে ইউনিট 1টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, থরোলি ডিসকাস করব পুরো চ্যাপ্টারটা, এবং তার সাথে যে এক্সারসাইজ আছে সেইটাও করব, প্লাস ভেতর থেকে কিছু কিছু জিনিস আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা ডিসকাস করব, কিছু গ্রামাটিক্যাল টপিক যেগুলো ইন ফিউচার তোমাদের কাজে আসবে। ওকে, সো without having any further delay, let's get started and let me share my screen quickly. I hope কি তোমরা এটা এই পুরো ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করবে। So let's get started. Hope you can see my screen now. Okay, so first one is lesson 1. আমরা আজকে এটা স্টার্ট করতে চলেছি লেসন 1 ফাদার্স হেল্প, written by R.K. Narayan. Father's Help, written by R.K. Narayan. আচ্ছা, টেক্সটটা শুরু করার আগে আমরা R.K. নারায়ণের সম্পর্কে কিছু পড়ে নেব। আচ্ছা, টেক্সটটা শুরু করার আগে এবং পড়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিতে চাই যে টেক্সটটা তো আমরা পড়বো, ওকে, এবং গ্রামাটিক্যাল টপিকও ডিসকাস করব, এবং তার সাথে একটা কথা বলে দিই তোমাদের যে এই টেক্সটের মধ্যে থেকেই একটা গ্রামাটিক্যাল টপিক আমি তোমাদের একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেব, সেই কোয়েশ্চেনটা তোমাদের আনসার দিতে হবে নিচের কমেন্ট বক্সে, রাইট? কমেন্ট বক্সে যারা যারা আনসার দেবে সেই প্রথম 20 লিসেন কেয়ারফুলি, ফার্স্ট 20 যারা এই কমেন্ট বক্সে সঠিক আনসারটা দেবে তারা কিন্তু আনসার দেওয়ার সাথে মানে তোমরা তোমাদের আনসারের সাথে তোমাদের মেল আইডি দিও, তারা কি হবে, তারা কিভাবে বেনিফিটেড হবে, তাদের জন্য একটা বেনিফিট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যখন যদি তারা আনসারটা কারেক্ট দিতে পারে তাহলে তাদের একটা স্পিকিং স্কিলের ওপর একটা ইউজফুল টিপস দেওয়া হবে, তাদের সাথে শেয়ার করা হবে থ্রু মেল, পার্টিকুলারলি তাদের সাথে যারা ফার্স্ট 20 রিপ্লাই দেবে এবং সঠিক রিপ্লাই দেবে। আর কোয়েশ্চেনটা কি হবে সেটা আমি এখন বলবো না, সেটা ডিউরিং দ্য এন্টায়ার লেসন তোমাদের মন দিয়ে শুনতে হবে, এর মাঝখানে আমি কোয়েশ্চেনটা তোমাদের করব। সো তোমাদের সেটা জানার জন্য কিন্তু এন্টায়ার ভিডিওটাকে ভালোভাবে দেখতে হবে, ওকে? সো যদি তোমরা সেই ইউজফুল টিপস স্পিকিং, কারণ আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য স্পিকিং, রিডিং, লিসনিং অ্যান্ড রাইটিং এই স্কিলসগুলো ভীষণই দরকার, শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য আমরা পড়ি না, কি তাই তো? একটা ভাষা শেখার জন্য এই স্কিলসগুলো আমাদের ভীষণ রকমভাবে দরকার হয়, রাইট? স্পেশালি ডিউরিং দ্য হায়ার স্টাডিজ। সো এইরকম একটা ইউজফুল টিপস যদি তোমরা পেতে চাও থ্রু মেল, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে শোনো। কোন কোয়েশ্চেনটা আমি জিজ্ঞেস করছি সেটা কিন্তু টেক্সট থেকেই কোনো একটা লাইন হবে, সেই কোয়েশ্চেনটা কি হবে সেইটা খুঁজে তোমাদেরকে কিন্তু আনসার দিতে হবে, এবং আনসারটা তোমরা কমেন্ট বক্সে দেবে, আর তার সাথে সাথে তোমাদের মেল আইডিও শেয়ার করবে, ওকে? প্রথম
20 জনের the first 20 those who will give the correct answer তাদেরকে ওই ইউজফুল টিপস অন স্পিকিং স্কিল সেটা কিন্তু তাদের থ্রু মেল আইডি শেয়ার করা হবে। ওকে, সো এটুকুই আমার বলার ছিল। নাও লেটস গেট স্টার্টেড। Father's Help, written by R.K. Narayan. R.K. Narayan, from 1906 to 2001, is one of the leading figures of early Indian literature in English. ইংলিশ লিটারেচারে, ইংরেজি সাহিত্যের, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, মানে ইংলিশ লিটারেচার একটা ব্রিটিশ লিটারেচার আর একটা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। সেই ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে যেটা, তার মধ্যে একজন লিডিং ফিগারের নাম হচ্ছে আর.কে. নারায়ণ। His notable works include মালগুডি ডেজ, মালগুডি ডেজ আমরা অলরেডি শুনেছি, অ্যান্ড দ্য গাইড, হায়ার স্টাডিজে আমরা পড়বো ইনফ্যাক্ট। এই দুটো নভেল লেখার জন্য, এইগুলো তার হচ্ছে খুব ফেমাস নভেল। ওকে, মালগুডি ডেজ অ্যান্ড গাইড। He was awarded Sahitya Academy Award in 1958 for the guide. গাইড লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন 1958 সালে। ওকে, এবার যে স্টোরিটা আমরা পড়বো সেটা কিসের ওপর দেখো। The story is an edited excerpt from, edited excerpt means একটা পোর্শন, একটা অংশ excerpt নেওয়া হয়েছে, সেটা এডিট করা হয়েছে, কিছুটা তার মধ্যে পরিবর্তন আনা হয়েছে, এবং সেটা নেওয়া করতে হয়েছে মালগুডি ডেজ থেকে। হ্যাঁ, মালগুডি ডেজ ইজ অ্যাবাউট আ ইয়ং বয়, এবং এই যে গল্পটা সেটা কাকে নিয়ে, একজন ইয়ং বয়, কম বয়সী একজন ছেলে, এবং তার নাম কি হচ্ছে স্বামীনাথন। এবং স্বামীনাথন কে? স্বামীনাথন হচ্ছে একটা মালগুডি ডেজের একটা ক্যারেক্টার, এবং সে কি, তার ইচ্ছা কি ছিল, সে স্কুল যাবে না, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। তো সে কিন্তু খুবই অনিচ্ছুক ছিল। এই গল্পটাতে আমরা পড়বো তার যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো দেখেই পড়বো যে সে কিন্তু কোনোভাবে স্কুল যেতে তার ইচ্ছা নেই, এবং কিন্তু জোর করে তার বাবা চেয়েছিলেন বলে তাকে স্কুল যেতে হচ্ছে। The story explores, এবং স্টোরিতে এক্সপ্লোর মানে কিভাবে এটা বোঝা যাচ্ছে যে হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে ঘটনাক্রমে বা ঘটনাচক্রে, থ্রু দ্য ইভেন্টস, কিভাবে স্বামী's original reservation about his teacher Samuel get transformed considerably. আচ্ছা, এইখানে তাহলে গল্পে আমরা কোন কোন ক্যারেক্টার এইটুকুর মধ্যে পাচ্ছি? এক হচ্ছে স্বামীনাথন, নাম্বার 1 স্বামীনাথন, নাম্বার 2 হিজ ফাদার, অ্যান্ড নাম্বার 3 স্যামুয়েল দ্য টিচার। এবার স্বামীনাথনের কিছু রিজার্ভেশন ছিল। রিজার্ভেশন মিনস সে কিছুটা তার থেকে দূরত্ব মেনটেন করতে চাইতো, বা তার কনফ্রন্ট হতে চাইতো না, তার সামনাসামনি যেতে চাইতো না, সে তার খুব পছন্দের একজন টিচার ছিল না। ঠিক আছে, তো সেই ধারণাটা স্যামুয়েলের সম্পর্কে, তার এই যে ধারণাটা, সেটা কিন্তু ঘটনাচক্রে আমরা দেখবো কি গল্পের শেষের দিকে যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফর্মড, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে কনসিডারেবলি, মানে সবার দেখতে পাচ্ছে সেটা কি পরিবর্তন হচ্ছে। স্যামুয়েলের প্রতি স্বামীনাথনের একটা পরিবর্তন হচ্ছে চিন্তাধারার, এবং সেই পরিবর্তনটা কি সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে গল্পের শেষের দিকে আমরা এটাকে পড়ব। ওকে, সো উইদাউট হ্যাভিং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড দ্য নেক্সট পোর্শন, দ্য মেন স্টোরি। চলো আমরা এবার গল্পটা পড়ে নিই। ইউনিট 1, আজকে আমরা শুধু ইউনিট 1 টুকুই পড়ব। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. Okay, তো স্বামী কি বলছে, বা কি স্বামী এটা দেখছে যে এটা কোন মর্নিং ছিল, মানডে মর্নিং। It looked as though only a moment ago it was Friday. হঠাৎ করে একটা উইথ এ শাডার হচ্ছে ঝাঁকুনির সাথে
সে যেন একটা মানে আমাদের যখন কোনো কিছু করতে খুব অপছন্দ থাকে তখন আমরা কি করি যে একটা একটা শেকিং একটা ঝাঁকুনি দিয়ে আমরা উঠি, মানে আমাদের আবার যেই অপছন্দের কাজটা করতে হবে সেই ভেবে একটা ঝাঁকুনি দিয়ে সে যেন উঠলো মানডে মর্নিং এ, সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে। এবং ঘুম থেকে উঠেই তখন সে ওঠেনি অব্দি, লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে সে কি এটা ফিল করছে, রিয়েলাইজ করছে যে আজকে তো সোমবার সকাল, তার মানে আজকে তো স্কুলের দিন, স্কুল তো যেতেই হবে। ইট লুক অ্যাজ তো অনলি আ মোমেন্ট আগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন মনে হচ্ছে যে এই তো সেদিন শুক্রবার গেল, এত তাড়াতাড়ি সোমবার চলে এলো। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ফিল হয়, তাই না? আমরা কিন্তু এখানে স্বামীনাথনের সাথে নিজেদের রিলেট করতে পারি, কি তাই তো? ওকে, অলরেডি মানডে ওয়াজ দেয়ার, already Monday was there. He hoped he didn't have to go to school. ও আশা করেছিল কি আমাকে বোধহয় আজ স্কুল যেতে হবে না, আজ তো শুক্রবার, তো আজ যেতে হবে না। কিন্তু হঠাৎ করে ওর যখন মনে পড়ে যাচ্ছে যে না আজকে শুক্রবার নয়, আজকে তো সোমবার, ব্যাস তখনই কি হয়েছে, ও একটা ঝাঁকুনি দিয়ে ওকে উঠতে হচ্ছে। অ্যাট 9 o'clock, সময়টা কখন ছিল? 9 o'clock, রাত সরি সকাল 9টার সময় স্বামীনাথন কি ওয়েল্ড মানে হচ্ছে সে খুব জোরে চিৎকার করে বলা বা একটা কান্নার সুরে যেন কোকিয়ে উঠে বলছে কি আই হ্যাভ এ হেডেক, আমার হঠাৎ করে যেন মাথাটা ব্যথা করে উঠছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, এবং তার এই কথা শুনে কি মা কি বলছে, মাদার জেনারেসলি সাজেস্টেড, জেনারেসলি হচ্ছে খুব সহৃদয় ভাবে বা খুব উদার ভাবে কি সাজেস্ট করছে, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর তো হেডেক, স্বামীর তো মাথা ব্যথা করছে, তো স্বামী আজকে ঘরেই থাক, আজকে আর যাওয়ার দরকার নেই। মারা আমাদের জেনারেলি খুব কাইন্ড হার্টেড হন এবং তার জন্য কি একটু কিছু শরীর খারাপের কোনো আভাস পেলেই মারা বলেন যে সেটা তো আমাদের ঘরেও হয়, আমাদেরও হয় যে মারা বলেন না না থাক বাবা যেতে হবে না, ছেড়ে দাও, আর গিয়ে কাজ নেই এখন স্কুল, আজকে রেস্ট নিয়ে নাও, পরের দিন যাবে। তো স্বামীনাথনের মাও ন্যাচুরালি তাই বলেছে যে ওর আজকে ঘরে থাকাই ভালো। At 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30টার সময় যখন ওর স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল স্বামীনাথনের, স্বামী তখন কি করছে, was lying on the bench in the mother's room, স্বামী তখন ওই তার মায়ের রুমের একটা বেঞ্চ রাখা ছিল তার উপর শুয়েছিল। এবার এই ঘটনাটা তো বাবার চোখ এড়াতে পারে না, বাবা এসে তখন তাকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে? ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজ কোনো স্কুল নেই, স্কুল টুল যাবে না আজকে? হেডেক, স্বামী রিপ্লাই, মাথা ব্যথা, ননসেন্স, ড্রেস আপ এন্ড গো, একেবারেই বাজে কথাগুলো বলবে না, একদম ড্রেস আপ করো, রেডি হও আর স্কুল যাও। হেডেক, স্বামীনাথন কিন্তু কনস্ট্যান্টলি বলে চলেছে না আমার মাথা ব্যথা করছে, আমি কিন্তু যেতে পারছি না। বাবা তখন তার আনসারে কি বলছেন, ওকে, বাবা তখন তার আনসারে কি বলছেন যে আচ্ছা জাস্ট 1 মিনিট, বাবা তখন তার আনসারে বলছেন loaf less on Sundays and you'll be without a headache on Monday. বলছে তুমি এই যে রবিবার দিনগুলো এই এদিক ওদিক ঘুরে বেড়াও, লোফ অ্যাবাউট মিন্স এদিক ওদিক উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, মানে জাস্ট এদিক ওদিক ঘুরে বেড়াও। তো এই যে চারপাশে ঘুরে বেড়াও, এদিক ওদিক ঘুরে বেড়াও, সেইটা যদি তুমি সানডেতে না করো, যদি কম করো, তাহলেই কিন্তু তোমার সোমবারে আর মাথা ব্যথা হবে না। মানে তুমি এত বেশি ঘোরাঘুরি করো রবিবার যে এইটাই তোমার এই মাথা ব্যথার কারণ। তাহলে তিনি এইভাবে কিন্তু স্বামীনাথনকে দোষী প্রুভ করতে চাইছে। সে কিন্তু এইভাবে মানে সে কিন্তু নিজের জন্যই এই মাথা ব্যথাটাকে ডেকে এনেছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী কিন্তু জানতো যে মা তাকে বলতে পারে যে হ্যাঁ বাবা তোমার মাথা ব্যথা করছে তুমি ঘরে শুয়ে থাকো, কিন্তু বাবা কিন্তু এটাকে অ্যালাউ করবেন না, বাবা কিন্তু ভীষণ স্ট্রিক্ট। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সো
তো এবার ও দেখছে যে মাথা ব্যথার যে অজুহাতটা সেটা কিন্তু আমার কাজে আসছে না। এটা তো অজুহাতই ছিল, কারণ হঠাৎ করে তার মাথা ব্যথা সে ওই রকম টাইমে বলছে যখন তাকে কেউ জিজ্ঞাসা অবধি করেনি যে কি হয়েছে বা সে স্কুল কেন যেতে যাবে না, তার আগেই সে যখন বলে দিচ্ছে আই হ্যাভ এ হেডেক, এটা নিশ্চয়ই একটা এক্সকিউজ, অবশ্যই। এবার সে যখন দেখছে যে এই ট্রিকটা, এই যে কৌশল ট্যাকটিক্সটা আমার মা বুঝতে পারবে না কিন্তু আমার বাবা ঠিক ধরে ফেলবে, তাই সে তার কথাটা এখন চেঞ্জ করে দিচ্ছে, কৌশলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছে। দি কি বলছে, আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস, আমি ওই ক্লাসে এত দেরি করে যাব না বাবা, আমি এত দেরি করে যাই না ক্লাসে। আচ্ছা, এবার এটা শুনে বাবা কি বলছেন দেখে নাও। ইউল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইটস ইউর ওন ফল্ট, এটা তোমার নিজস্ব ফল্ট, এটা কিন্তু আর কারোর দোষ নয়, এটা তোমারই দোষ, কারণ মাথা ব্যথাটা তুমিই ঘটিয়েছ, আর সেই জন্য তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তিনি কি মনে করবেন, আমার টিচার কি ভাববেন আমাকে নিয়ে যে আমি এত লেট করে আছি, যে এত লেট আমি কেন করছি, মানে আমি যদি লেটে যাই তাহলে টিচার কি ভাববে আমাকে নিয়ে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তোমার টিচারকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল এবং সেই জন্যই তোমার লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আরে ও আমাকে বকবে যদি আমি এটা বলি যে মাথা ব্যথার জন্য আমার লেট হয়েছে, আমাকে বকবে। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই নাকি? তুমি যদি বলো তোমার মাথা ব্যথা করছে তারপরেও তিনি বকবেন তোমাকে? নাম কি তার? স্যামুয়েল। স্যামুয়েল নাম। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময়, তিনি কি সবসময় স্টুডেন্টদের এইভাবেই বকাবকি করে থাকেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, ও প্রচন্ড রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসে সেই ছেলেদের প্রতি আবার বেশি রেগে যায় ও। হ্যাঁ, যারা দেরি করে আসে সেই ছেলেদের প্রতি বেশি রেগে যায়। I wouldn't like to go late to Samuel's class. আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে একেবারেই চাই না। আমার কোনো ইচ্ছে নেই যে আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাব আবার বকুনিও খাবো। If he is so angry, যদিও এতটাই রাগী হয়, why not tell your headmaster about it? যদি সে এতই রাগী হয় আর যদি সে এভাবে স্টুডেন্টদের বকাবকি করে, তো তোমরা এটা নিয়ে হেডমাস্টার মশাইকে কেন বলো না? They say that even the headmaster is afraid of him. তখন স্বামী কি বলছে যে আরে জানো, এমন কি তারা বলে, দে মিনস হিজ ফ্রেন্ডস অর আদার পিপল, তারা এমন বলে যে এমন কি হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পান, হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পান। আচ্ছা, এখানে আমরা দুটো নতুন ওয়ার্ড পেয়েছি, যে শ্যাডার, একটা হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, একটা ভয়ে বা একটা টেনশনে আমাদের শরীরে যে ঝাঁকুনি ফিল হয় সেটা হচ্ছে শ্যাডার। অ্যান্ড লোফ হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন এ আইডল ম্যানার, আইডল ম্যানার মানে হচ্ছে উইদাউট এনি স্পেসিফিক ইন্টেনশন, যদি কোনো স্পেসিফিক ইন্টেনশন ছাড়া কেউ যদি এদিক ওদিক ঘোরাফেরা করে তাহলে এটা হচ্ছে আইডল ম্যানার। আচ্ছা, এবার আমরা এখানে কিছু বলেছিলাম যে কিছু গ্রামাটিক্যাল টপিক আমরা ডিসকাস করব। দেখো এখানে আমরা কিছু কিছু গ্রামাটিক্যাল টপিক পাবো। Like this, in the first few lines আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, দেখো এইটা, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, এই সেন্টেন্সটার মধ্যে আমরা একটা ন্যারেশন পাচ্ছি। ন্যারেশন কি, একটা যে সাবজেক্ট স্বামীনাথন, এটা হচ্ছে ওয়েল্ড হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব, যে কোনো একটা ঘটনাকে রিপোর্ট করছে যে ঘটনাটা কি ঘটছে। আর কি, এই যে কোটেশনের মধ্যে ইনভার্টেড কমা আছে, তার মধ্যে ডাবল ইনভার্টেড কমা, তার মধ্যে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, আচ্ছা, আমাদের কি দেখতে হয় যে এই যে বাইরে যে রিপোর্টিং ভার্বটা আছে সেটা কোন টেন্সে দেওয়া আছে। এখানে যে ওয়েল্ড, ওয়েল্ড মানে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠা বা একটা কান্নার সুরে কথা বলা, লাউড।
লাউড ওয়েতে, ওয়েল আই হ্যাভ এ হেডেক। ঠিক আছে, সো এখানে যখন আমরা এটা ডিরেক্ট স্পিচ, মানে ডিরেক্ট স্পিচ কোনটাকে বলে, যেটা যে তার নিজের ভার্সনে বলছে। স্বামীনাথন এখন নিজের ভার্সনে বলছে যে আমার আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে। এটাকে যখন অন্য কেউ, সাপোজ অন্য কেউ সেটাকে যখন, ধরো আমরা আমাদের মধ্যে যে কেউ সেটাকে যখন রিপোর্ট করছি, ন্যারেশন মানে রিপোর্টিংও কিন্তু ন্যারেশনের সঙ্গে বলা হয়। কেন বলা হয়? কারণ এই যে ঘটনাটা সেটা স্বামীনাথন নিজে বলছে, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। সেটা যখন অন্য কোনো পার্সন স্বামীনাথনের হয়ে ঘটনাটাকে বলছে যে স্বামীনাথন এটা বলেছিল যে তার একটা হেডেক ছিল, তখন কি আমরা কি বলবো? যে এখানে কি দেওয়া আছে দেখো, স্বামীনাথন ওয়েল করে বলছে আমার মাথা ব্যথা হয়েছে, এটা ডাবল কোটের মধ্যে আছে। এবার ডাবল কোটটাকে, এবার আমরা যখন অন্য কেউ যখন স্বামীনাথনের হয়ে এই কথাটা বলছি, তাহলে কি হবে? যে কিভাবে বলবো সেটা? স্বামীনাথন এই কান্নার সুরে বলেছিল যে তার মাথা ব্যথা ছিল, তাহলে আমরা কিভাবে সেটাকে লিখবো? স্বামীনাথন ওয়েল্ড দিয়ে এখানে একটা কি হবে, দ্যাট, মাঝে একটা দ্যাট আসবে এই জায়গাটাতে। এখানে একটা কি আসবে, স্বামীনাথন ওয়েল্ড দ্যাট, তারপর এখানে যে আইটা আছে এটার জায়গায় হয়ে যাবে কি, হি, এটার জায়গায় হয়ে যাবে হি। এবং যে হ্যাভ আছে, হ্যাভ এর জায়গায় এখানে যে আমাদের টেন্সটাকে দেখতে হয়, টেন্সটা কি আছে? পাস্ট ফর্মে যদি টেন্স থাকে তাহলে ভেতরে এই যে ভার্বটা থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে কি হবে সেটাও কিন্তু পাস্ট ফর্মেই হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে হি হ্যাড এ হেডেক। স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক। ওকে, নেক্সট এইখানে দেখো একটা কোয়েশ্চেন আছে, এই যে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তার এখানে আস্কড আছে এবং লাস্টে কি আছে, একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আছে। ঠিক আছে, কিন্তু এই স্টার্টিং এ কিন্তু কোনো WH ওয়ার্ড দিয়ে শুরু নেই। কি দিয়ে শুরু আছে? হ্যাভ দিয়ে। আর এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু বাইরেরটা পাস্ট টেন্সে আছে। এই রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। আস্কড, তাহলে এটা কি হবে আনসারটা? ফাদার আস্কড হিম, এখানে যখন হ্যাভ WH ওয়ার্ড থাকলে এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, এটা তোমরা জানো। কিন্তু যদি WH ওয়ার্ড না থাকে তখন সেখানে কিন্তু ইফ দিয়ে স্টার্ট হবে। এই কমাটা উঠে যাবে, এই কমাটা হবে না। এবং কি হবে, ফাদার, এখানেও কিন্তু কমাটা হবে না। ঠিক আছে, ফাদার আস্কড হিম ইফ, এখানে ইউটা কি হয়ে যাবে, হি। ঠিক আছে, ফাদার আস্কড হিম ইফ, এখানে হি হ্যাড, ইফ হি হ্যাড নো স্কুল টুডে মিন্স, এখানে সে নিজের কথা বলছে, মানে সেই টুডে, সেই দিনের কথা বলছে, কিন্তু এটা যখন রিপোর্টেড স্পিচে হবে তখন সেটা হয়ে যাবে কি, দ্যাট ডে। এই টুডেটা চেঞ্জ হয়ে যাবে এবং হবে দ্যাট ডে। ঠিক আছে, দ্যাট ডে। ওকে, সো এটা তাহলে পুরোটা কি হচ্ছে, ফাদার আস্কড হিম ইফ, ইউটা হয়ে যাচ্ছে হি, ইফ ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে দিয়ে লাস্টে একটা স্টপ হবে। ওকে, এখানে কিন্তু রিপোর্টেড স্পিচ যখন করে দিচ্ছি আর কোশ্চেন মার্কটা থাকছে না। ঠিক আছে, নেক্সট ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তো এখানে ফাদার বলছে স্বামীকে, তো ফাদার আস্কড স্বামী, আর নো, এটা কি ননসেন্স ড্রেস আপ এন্ড গো, মানে এখানে কিন্তু এটা একটা মানে এই যে ননসেন্স ওয়ার্ডটাকে আমরা ধরবো না, আমরা ড্রেস আপ এন্ড গো থেকে ধরবো। তো কোনো ভার্ব দিয়ে যখন শুরু হচ্ছে, কোনো একটা
যে সেন্টেন্স সেটা ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেইটা যখন আমরা ন্যারেশন ফর্মে চেঞ্জ করব সেটা কিন্তু অর্ডার্ড, বা যদি অর্ডার হয় তো অর্ডার, যদি রিকোয়েস্ট হয় তো রিকোয়েস্ট, সেই হিসেবে আমাদের লিখতে হবে রিপোর্টেড যে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা। তো এখানে কি ফাদার এটা কি অর্ডার করছে, ফাদার অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো, সেখানে টু হয়, মানে কানেক্টিভটা এখানে দ্যাট বা ইফ হয়েছে, কিন্তু এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে অ্যাসার্টিভ মানে এমনি সাধারণ যে বাক্য সেটাতে দ্যাট, ইন্টারোগেটিভ মানে যেখানে কোশ্চেন মার্ক আছে প্রশ্নবোধক বাক্যে কানেক্টিভটা হয় ইফ, এবং এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা কোনো অনুরোধ বা কোনো অর্ডার এগুলো বোঝাচ্ছে সেগুলোতে কিন্তু টু হয়। ঠিক আছে, তাহলে এটা কি যে ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো, ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো। তাহলে আমরা এই পোর্শনটুকু কমপ্লিট করে নিলাম। Just allow me some time to remove it, otherwise we cannot be able to move to the next one. তাহলে এই পোর্শনটা আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে এখানে আমরা তিন ধরনের সেন্টেন্স কিন্তু দেখলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা স্বামীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক, প্লেন সেন্টেন্স। আর একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক আমরা দেখলাম, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক যেটা হ্যাভ ইউ নো স্কুল টুডে, আর একটা হচ্ছে ড্রেস আপ এন্ড গো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা হচ্ছে অর্ডার বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে দেখি কি আছে। নেক্সট পেজে এই ধরনের সেন্টেন্স তো অলরেডি আমরা দেখলাম, পড়লাম, অ্যান্ড কোয়েশ্চেন মার্ক এগুলোও দেখলাম। ঠিক আছে, এইখানে দেখো একটা সেন্টেন্স আছে যে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। আচ্ছা এটা কি, এটাকে যদি আমরা ন্যারেশন তো দেখলাম, এবার এইটা বলো তো ভয়েস কিভাবে চেঞ্জ হবে, ভয়েস কিভাবে চেঞ্জ হবে, ভয়েস এটা চেঞ্জ কিভাবে, এটা কিন্তু লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তো এটাও কিন্তু একটা, এটা কিন্তু ভয়েস চেঞ্জ যখন হয় তখন কিন্তু কোয়েশ্চেন মার্কের কোনো পরিবর্তন হয় না, কোয়েশ্চেন মার্কটা অ্যাজ ইট ইজ থেকে যায়। তাহলে এটা চেঞ্জ কি হবে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে হি, এটা আমি সাবজেক্ট পুরোটা লিখছি না, আমি এস লিখছি, সাবজেক্ট। আর অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আর ভার্বটা কিসে দেওয়া আছে, মানে ডাজ দিয়ে, ডাজ স্কোল্ড, মানে এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। আচ্ছা এখানে যেহেতু ডাজ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা যখন ঘুরিয়ে লিখবো জিনিসটাকে, যখন সেটাকে এটা ভয়েস চেঞ্জ করব, তখন আমরা জানি যে অবজেক্টে সাবজেক্টের জায়গায় চলে আসে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসে। তাহলে কি তার জায়গায় আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ইউজ করতে হবে। এখানে সেই অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা কি হবে, ডাজের জায়গায় আর, এখানে হবে ডাজের জায়গায় হবে আর। আচ্ছা এখানে ডাজের জায়গায় হবে কি আর। Are the students scolded by him always, বা are the students always scolded by him, এখানে হিটা হয়ে যাবে হিম, এবং কি হবে অবজেক্ট প্রথমে আসবে, ভার্ব এখানে কোশ্চেন মার্ক যেহেতু আছে তো ভার্ব দিয়ে স্টার্ট হবে, আর তারপর অবজেক্ট, the students always scolded, SCOLDED, scolded by him, লাস্টে কোশ্চেন মার্ক। ওকে, সো এটা আমরা দেখলাম এবং এখান থেকে আমরা গ্রামাটিক্যাল এই জিনিসগুলোকে পড়লাম। ওকে, সো বেশ, এবার আমরা একটু অ্যাক্টিভিটির দিকে চলে যাই। কম্প্রিহেনশন এক্সারসাইজ Number 1. Choose the correct alternative to complete the following sentences. With a shudder, Swami realized
that it was কোন ডে ছিল? ফ্রাইডে। স্বামী কি ভেবেছিল? স্বামী কি ভেবেছিল বলো? যে স্বামী ভেবেছিল কি যে এটা বোধহয় শুক্রবার, ফ্রাইডে, but it was not Friday. It was with a shudder Swami realized that it was Friday. স্বামী ভেবেছিল যে এটা বোধহয় শুক্রবার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা শুক্রবার ছিল না, সোমবার ছিল। আচ্ছা, আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে বা তোমাদের এইটা জাস্ট অ্যাজ আ রিকোয়েস্ট আমি বলছি যে যদি তোমাদের আমার এই পড়ানোর টেকনিকটা ভালো লেগে থাকে, আর যদি তোমরা এটা ফিল করো যে এইভাবে পড়লে তোমাদের পড়াটা অনেক ভালোভাবে বুঝতে সুবিধা হচ্ছে এবং যে গ্রামাটিক্যাল টপিকগুলো ডিসকাস হচ্ছে সেটা অনেক বেশি ফ্রুটফুল ওয়েতে তোমরা বুঝতে পারছো, অনেক ভালোভাবে বেটার ওয়েতে বুঝতে পারছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং লাইক তো অবশ্যই করবে আমি জানি। আর সাবস্ক্রিপশনটা এই জন্যই করা যে রেগুলার ভিডিও যখন আমি আপলোড করতে থাকবো তোমরা যাতে কোনো টপিক মিস না করো, বিকজ ইট ইজ আ সিকোয়েন্স। একটা সিকোয়েন্স, আজকে ইউনিট 1 আলোচনা হচ্ছে, পরের দিন ইউনিট 2, ইউনিট 3, এইভাবে কিন্তু রাইটিং স্কিল সেপারেটলি আই উইল গিভ আ ক্লাস। এবং এইগুলো কিন্তু তোমরা যদি থরলি ফলো না করো তাহলে কিন্তু তোমরা অনেক ছোটোখাটো জিনিস মিস আউট করে যাবে। এবং এইভাবে টেক্সটের থ্রুতেই কিন্তু আমি অনেক গ্রামাটিক্যাল টপিক এইভাবে ডিসকাস করে দেবো, যেটা কিন্তু তোমাদের জন্য ইন ফিউচার অনেক হেল্পফুল হবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেট ইউর ফ্রেন্ডস নো হু অলসো মাইট নিড দিস। এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে যাদেরও এইগুলো এটা ভিডিওটা পেলে তাদের সুবিধা হবে, হেল্প হবে, তো অবশ্যই তোমরা কিন্তু তাদেরকেও এটা সম্পর্কে জানিও যাতে তারাও এটাতে পার্টিসিপেট করতে পারে। ইট উইল বি আ ফান। ওকে, আমরা কিন্তু এখানে অনেক টপিক ডিসকাস করব, আমরা আমাদের ডিসকাশনও হবে, অনেক কিছু আমি অ্যাক্টিভিটিসও দেবো, তোমরা সেগুলো করবে। অ্যান্ড ইট উইল বি জাস্ট লাইক লাইভ ক্লাস, অনলাইন ক্লাস। এবং অনলাইন তোমাদের মানে জাস্ট স্কুলকে তোমরা যেভাবে মিস করছো সেইটাকেই একটা ফুলফিল করার একটা ছোট্ট চেষ্টা। সো যাতে তোমরা সমস্ত বন্ধুরা মিলে একসাথে স্টাডি করতে পারো, পড়াশোনা করতে পারো, একে অপরের সাথে কমিউনিকেট করতে পারো, তার জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম খুব বেটার অ্যান্ড আই থিঙ্ক দ্য বেস্ট প্ল্যাটফর্ম। সো সেইভাবে কিন্তু তোমরা একসাথে এবং সব ফ্রেন্ডরা মিলে যদি তোমরা একসাথে স্টাডি করো তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি ইফেক্টিভ হয়, isn't it? গ্রুপ স্টাডি ইজ অলওয়েজ এফেক্টিভ। সো এখানেও কিন্তু আমরা সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি যেখানে কিন্তু আমি হয়তো কোনো কোয়েশ্চেন দিলাম, সেটা হয়তো তুমি একটা আনসার দিলে, তোমার ফ্রেন্ডও একটা আনসার দিল, হয়তো কারোর কোনো আনসারে কোনো ভুল কিছু বেরোলো, সেইটাকে কিন্তু ক্ল্যারিফিকেশনও এইখানেই হয়ে যাবে। So it will be ultimately beneficial for you and your friend, both of you. Okay, so obviously and definitely let your friends know whom you know that they will be getting benefited by this. তাদেরকেও কিন্তু অবশ্যই এই চ্যানেল সম্পর্কে জানিও যাতে তারাও এটা থেকে বেনিফিটেড হতে পারে, right? So let's come to the next part. When Swami, number B, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the কোথায় শুয়েছিল? বেঞ্চে, মায়ের ঘরে বেঞ্চ এসে শুয়েছিল। Okay, so let's move to the next section. Acha. According to Swami, just a minute. According to Swami, Samuel is especially angry with boys who are jara ki jara late hota, right? Okay. Okay, next come to number 2. Fill in the chart with information from the text. এখানে আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে লিখতে হবে। টাইম when complete Swami complained of a headache. এখানে আমরা দেখেছিলাম কি at 9 o'clock and in the morning. So এখানে হবে 9 a.m. 9 a.m. ওকে, তো এটা হবে 9 a.m. নেক্সট কোশ্চেন কি আছে দেখো। সরি, এটা এখানে চলে এলো, so just give me a minute. So it will be 9 a.m.
9 a.m. Okay. Next, the person who ordered Swami to dress up and go to school. কে ছিলেন? স্বামীর ফাদার। স্বামীর ফাদার ফাদার তিনি কিন্তু স্বামীকে বলেছিলেন যে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এবং স্কুলে যাও। নেক্সট, নাম্বার সি, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। কোন টিচার? স্যামুয়েল। নেম, তার নাম হচ্ছে স্যামুয়েল। SAMUEL, স্যামুয়েল। ওকে, সো আমরা নাম্বার 2 কমপ্লিট করলাম। আচ্ছা, এবার আমরা নাম্বার 3 তে যাব। এখানে কিছু নাম্বার 3 তে কি আছে দেখো, স্টেট whether the following statements are true or false. Provide sentences, phrases or words in support of your answer. ওকে, তো স্বামী নাম্বার এ তে কি আছে, আমাদের ট্রু ফলসও লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। নাম্বার এ তে কি আছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী কি বলেছিল, যে তার মাথা ব্যথা হচ্ছে। ওকে, তার মাথা ব্যথা হচ্ছে, তাহলে এটা কি হবে? আমরা যখন দেখেছিলাম, তো স্বামী কিন্তু স্বামী এটা বলেছিল যে তার মাথা ব্যথা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ট্রু। ট্রুতে আমরা টি লিখবো। ওকে, ট্রু ট্রু। এবার এইটার যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখো, আমরা এখানে টেক্সটেই দেখতে পাচ্ছি যে স্বামী বলছে, এই যে স্বামী সেড, সেন্টেন্সটা কোথায় আমরা দেখতে পাবো? সরি, সেন্টেন্সটা আমরা কোথায় দেখতে পাবো? সেন্টেন্সটা আমরা দেখতে পাবো এইখানে। স্বামী সেড, স্বামী ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। ঠিক আছে, স্বামী সেড আই হ্যাভ এ হেডেক। তো এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, রাইট? ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট দেখে নিই কি বলছে। নাম্বার বি, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। সে কি তার বাবার ঘরে ছিল? না, স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার রুম। সো ইট ইজ ফলস। এটা কিন্তু তাহলে ফলস হচ্ছে, তাই তো? ওকে, সো এবার আমরা দেখে নিই যে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো, ওই ফার্স্ট পেজেই, পেজ নাম্বার 1-এই আমরা পাবো এটা সাপোর্টিং স্টেটমেন্ট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা, যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তো মায়ের ঘরেও কিন্তু বেঞ্চের ওপর শুয়েছিল, বাবার ঘরে নয়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আর একটাই আনসার দিতে বাকি থাকলো, সেটা হচ্ছে নাম্বার সিটা। দেখি নাম্বার সিতে কি আছে। অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তো স্বামী মতে কি, হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পান না, কিন্তু ব্যাপারটা ঠিক ছিল উল্টো। হেডমাস্টার কিন্তু খুবই ভয় পেত স্যামুয়েলকে, এটা সবাই বলতো, স্বামী এটা শুনেছিল। তাহলে এটাও কিন্তু ফলস হচ্ছে, কারণ হেডমাস্টার, সবাই কি ভাবতো, যে হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পান। ওকে, তো এইটা সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা দেখে নিই যে আমরা কোথায় দেখতে পাবো। এটা আমরা পেজ নাম্বার 2 তে দেখেছিলাম, যে এই যে এখানে আমরা একটা সেন্টেন্স যেটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই যে লাইনটা আছে, এইটা দেখেই কিন্তু এটা প্রমাণিত হয় যে এটা ফলস, রাইট? সো এইটার পর আমাদের ইউনিট 2 শুরু হয়ে যাচ্ছে। তো ইউনিট 2 আমরা আজকে পড়বো না, আমরা আজকে এতটা অবধি করে কমপ্লিট করলাম। আশা করছি তোমরা এটাকে খুব ভালোভাবে নিয়েছো, এবং তোমাদের ইফ ইউ হ্যাভ এনি ডাউট, দ্যাট অলসো ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। তোমাদের যা ডাউট থাকবে আমি কিন্তু সলভ আউট করার চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথমে যেটা বললাম তোমাদের,
যে একটা আমি তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন, একটা কোশ্চেন দেবো, সেটা কিন্তু তোমাদের সলভ করতে হবে। এবং যদি তোমরা সেটা কারেক্ট আনসার দাও, তাহলে তোমাদের মধ্যে থেকে ফার্স্ট 20, যারা প্রথম 20 জন যারা সঠিক আনসার দেবে, তারা তাদের তোমরা অবশ্যই তোমাদের আনসারের সাথে তোমাদের মেল আইডি দেবে, ভ্যালিড মেল আইডি দেবে, যেটা তোমরা ইউজ করে থাকো। তো সেই মেল আইডিতে কিন্তু একটা ইউজফুল টিপস, স্পিকিং স্কিলের ওপর একটা ইউজফুল টিপস কিন্তু তোমরা পাবে, অবশ্যই পাবে। তো সেই যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে, সেটা হচ্ছে এই লাইনটা। ওকে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। এইটা হচ্ছে, এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা হচ্ছে, এটা পেজ নাম্বার 2-তে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে পেজ নাম্বার 2-তে দেখো দেওয়া আছে, এই যে এটা পেজ নাম্বার 2-তে এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা এই লাইনটা। ওকে, সো এই যে লাইনটা, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, এই লাইনটার ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে। ওকে, এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। এইটার প্যাসিভ ভয়েসে ফর্মটা কি হবে, সেইটা তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবং সেটা যদি কারেক্ট হয়, তোমাদের এই আনসারের সাথে তোমাদের মেল আইডিও দেবে। তাহলে কিন্তু আমি প্রথম যে 20 জন সঠিক আনসার দেবে, ফার্স্ট 20, I will send them in their email ID one particular useful tips on speaking skill, on developing your speaking skill, how to develop your speaking skill. তো সেটা যদি তোমাদের পেতে ইচ্ছা থাকে, যদি পেতে চাও, তাহলে অবশ্যই এই যে সেন্টেন্সটা আছে ভালো করে দেখে নাও, পেজ 2-তে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, এইটার যে ভয়েস চেঞ্জ হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে তোমাদের করে আমাকে কমেন্ট বক্সে লিখতে হবে অ্যালং উইথ ইউর ইমেল আইডি। ওকে, সো আজকে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা মিট করছি এবং দেখছি তোমাদের মধ্যে কতজন এটার কারেক্ট আনসার দিতে পারো, তোমরা কত ভালোভাবে ভয়েস চেঞ্জ শিখেছো। সো আর আজকে যে ডিসকাশন হলো, সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে থাকবো, যে একটা ফাইল ফরম্যাটেই ডিসকাস, যে রিটেন আনসারটা সেটা কিন্তু দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নিতে পারবে সেটা। ওকে, সো just go through it properly and let me know if you have any doubt anywhere. Okay, so have a nice day and keep on studying. Okay, bye.